আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমিয়ে দিচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডল নামের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। এতে অংশ নেন রাজধানী ছাড়াও ঢাকার পার্শ্ববর্তী জেলার যুবদলের নেতাকর্মীরা। 28 অক্টোবরের জন্য এই ওবায়দুল কাদের গঙ্গায় দায়ী, যার কারণে আজকে বাংলাদেশে সঠিক যে রাজনীতি, সেই রাজনীতি নেই। আমাদের সরকারের কঠোর আন্দোলনকে লড়াইটা করতে হবে নিশ্চিত বিজয়ের লক্ষ্যে। সেই বিজয়ের বন্ধনে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটাই হোক আজকে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। সমাবেশে বিএনপির নেতারা নতুন কৌশল ঠিক করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে। আজকে বাংলাদেশের মুক্তি দরকার। বাংলাদেশকে মুক্ত না করতে পারে ৭১-এর ১৬ ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শুধু নয়, বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে আমি মনে করি গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী আপসী নেত্রী। তিনি এখন লড়াই করে চলেছেন। তার মুক্তি গণতন্ত্রের মুক্তি, তার মুক্তি রাষ্ট্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।